এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা রামকৃষ্ণদেবের জন্মভিটা গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাতে রামকৃষ্ণদেবের কিছু বাল্যকালের স্মৃতি রয়েছে, যেখানে তার পাঠশালা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কামারপুকুরের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। গত পর্বে দেখিয়েছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান, আর আজ দেখাবো তার স্মৃতি বিজড়িত ছোটোবেলাকার বেশ কিছু জায়গা, যেখানে রয়েছে তিনি যেখানে শিব ছিলেন, যেখানে পড়াশুনো করতেন, যেখানে তিনি ঠাকুরের ধ্যান করতেন, যেখানে তিনি স্নান করতেন, সব কিছুই তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের এই ভিডিওতে। এখন কিন্তু আমরা যাচ্ছি রামকৃষ্ণদেব যে পাঠশালায় পড়াশোনা করতেন সেগুলো দেখার জন্য। আচ্ছা, লিস্টে যেগুলো রয়েছে সেগুলোই ওইদিকে রয়েছে, চলুন। রামকৃষ্ণ মঠের পাশের গলি দিয়ে একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দির কিন্তু খুবই প্রাচীন, আর এই বিষ্ণু মন্দিরে দেখতে একতলা কিন্তু আসলে এটা তিনতলা, মানে এর আন্ডারগ্রাউন্ড একটি কক্ষ রয়েছে। যখন মারাঠা বা বর্গীদের আক্রমণ হতো সেই সময় কিন্তু রাজপরিবার বা জমিদার পরিবারের সদস্যরা ওই আন্ডারগ্রাউন্ড কক্ষে চলে যেতেন। আর এই মন্দির প্রাঙ্গণে আসলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম মাটির মূর্তি করা রয়েছে, ঠাকুরের বিভিন্ন রকম লীলা। আর এখানে একটি মজার কাহিনী রয়েছে, ঠাকুর যখন অঙ্ক পারতেন না তখন কিন্তু ঠাকুরকে অঙ্ক করতে দিলে ঠাকুর ছুটে এই মন্দির চত্বরে চলে আসতেন এবং এখানে যে মা কালীর মূর্তি রয়েছে সেই মা কালীর মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদতেন। এই বিষ্ণু মন্দিরের পাশে একটি বেলগাছ রয়েছে, যার তলায় ধর্মদাস কন্যা প্রসন্নময়ী দেবী ঠাকুরকে গোপাল জ্ঞানে পুজো করতেন। আর তার পাশেই ছোটোবেলায় মনসার থানে গয়া বিষ্ণুকে সখা পাতিয়েছিলেন। আর এই সামনেই রয়েছে লাহাবাবুদের দুর্গা মণ্ডপ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ির, মানে কামারপুকুর যে বাড়ি, সেই বাড়ির একদম পেছনের দিকেই লাহাবাবুদের এই দুর্গা মন্দির, যে মন্দিরে ঠাকুর স্বইচ্ছায় ছোটোবেলায় দেবীর চক্ষুদান করেছিলেন। আজও এই মন্দিরে বাঘের ছাল দ্বারা তৈরি আসনে বসে পুরোহিত মশাই দুর্গাপুজোর সময় মায়ের আরাধনা করেন। তার মেড় কিন্তু এখনও রাখা রয়েছে, প্রতিমার মেড়। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পড়াশুনো শিখতেন ছোটোবেলায়, বাল্যকালে। তারই মূর্তি এখানে নির্মিত রয়েছে, দেখতে পাচ্ছেন। তার গুরুদেবের কাছে বা গুরুমশাইয়ের কাছে পড়াশোনা করছেন, সেই পুতুলের যে মূর্তি নির্মাণ করে রাখা রয়েছে। আর চারপাশে দেখতে পাচ্ছেন যে আটচালার চারপাশে বিভিন্ন চিত্রে অসংখ্য নিদর্শনের ছবি রয়েছে, মানে এই কামারপুকুর লাগোয়া যেসব দর্শনীয় স্থান রয়েছে সেসব দর্শনীয় স্থানের ছবি এখানে কিন্তু রাখা রয়েছে। আর এই আটচালার কারুকার্য দেখলে আপনারা অবাক হবেন যে কত সুন্দরভাবে আগেকার দিনেও উন্নত টেকনোলজি ইউজ করে কাঠের, মানে কাঠ দিয়ে এই সুউচ্চ আটচালাটি তৈরি করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব পাইনদের বাড়ি, যেখানেও ঠাকুরের এক আলাদা কাহিনী রয়েছে। এই মুহূর্তে যাব বাল্যকালে ছোটোবেলায় রামকৃষ্ণদেব যেখানে শিব সাজিয়ে ধ্যান করতেন সেই জায়গাতে। একদম এখন বর্তমানে যেখানে কামারপুকুর মিশন বা রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই মিশনের একদম বর্ডার ধরে আমরা পেছন দিক দিয়ে হেঁটে চলেছি। আর ওই দূরে যে টিনের ছাউনি দেওয়া ঘরটা দেখতে পাচ্ছেন দোতলা, ওটাই কিন্তু পাইনদের বাড়ি। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম পাইনদের বাড়ির সামনে। এখানে কিন্তু পোস্টারের মাধ্যমে জানানো হচ্ছে যে এই সেই জায়গা এবং তীরচিহ্ন দেওয়া রয়েছে পাইনদের বাড়ির ভেতরে। চলুন ঢোকা যাক। বাড়ির ভেতরে ঢুকলাম এবং ওখানে কিন্তু পাইনদের বাড়ির একটি পোস্টার দেওয়া রয়েছে লক্ষণ পাইনের নামে। এবং এখানে কিন্তু বালক অবস্থায় শিব সেজে ঠাকুর শিবভাবে ভাবায়িত হয়ে কিন্তু সমাধিস্থ হয়েছিলেন বা মূর্ছিত হয়েছিলেন। এই সেই স্থান যেখানে কিন্তু গানের বা নাচের আসর বসেছিল। শিবরাত্রির দিন
এখানে আসলে কিন্তু আপনারা এই মন্দিরে বালক শিবের একটি মূর্তি দেখতে পাবেন। এটা পাইন বাড়ির নাটমঞ্চ বলা যেতে পারে, আর যেখানে একদিন শিবরাত্রির দিন যিনি শিব সাজার কথা ছিলেন, যে ছেলেটি তার সে অসুস্থ হয়ে পড়ায় রামকৃষ্ণ পরমহংসদেব শিব সেজেছিলেন। কামারপুকুর আসবেন আর সাদা বোঁদে খাবেন না, তা কখনো হয়? এই কামারপুকুরের অন্যতম বিখ্যাত একটি মিষ্টি হলো সাদা বোঁদে, যা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অন্য কোথাও তেমন একটা পাওয়া যায় না। আর এই সাদা বোঁদে হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি। তাই কামারপুকুর আসলে অবশ্যই সাদা বোঁদে দিয়ে ঠাকুরকে ভোগ দেবেন এবং বাড়ির জন্যও নিয়ে যাবেন। মিষ্টি খেতে খেতে শেষ করলাম আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয়রামবাটি সারদা মায়ের জন্মভিটের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইউনিভার্সাল সুমনে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।